এর মধ্যে 347 জন ভোট গ্রহণ শেষে গণনা কার্যক্রমে উপস্থিত থেকে সরাসরি গণনা কার্যক্রম প্রত্যক্ষ করেছেন। এটি উদ্বেগের বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করা সত্ত্বেও এবং গণপ্রতিনিধিত্ব আইন 2025 অনুযায়ী পর্যবেক্ষকগণ সুষ্ঠু গণনার স্বার্থে ভোট গণনার সময় উপস্থিত থাকার কথা থাকলেও নির্বাচনী কর্মকর্তা এবং কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীর লোকজনের বাধার কারণে অন্তত 48 জন পর্যবেক্ষক ভোট গণনার পক্ষে প্রবেশের অনুমতি পায়নি কিংবা প্রবেশে বাধা প্রদান করা হয়েছে। সারা দেশে ভোট গ্রহণ কার্যক্রম বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতামুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তথাপি আমাদের পর্যবেক্ষণে অন্তত 21টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে কিছু অনিয়ম ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গিয়েছে। তার মধ্যে সিলেট 4 আসনের 39 নং কেন্দ্রে কাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ডিএমপি কর্তৃক কেন্দ্র দখল করে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। সুনামগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার কেন্দ্রে এইচআরএসএস এর পর্যবেক্ষককে স্থানীয় ছাত্রদল নেতা কর্তৃক হেনস্থা করা হয়েছে এবং ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জের 3 আসনের গোপা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এক নেতা কর্তৃক পর্যবেক্ষক প্রবেশে বাধা প্রদান করা হয় এবং অন্য একটি কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করা হয়। ভোলায় কিছু কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে ও ভোট জালিয়াতির অভিযোগ পাওয়া গিয়েছে। বরিশাল বিভাগের কিছু কেন্দ্রে বাহির থেকে প্রার্থীর এজেন্ট ও সমর্থক কর্তৃক ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও প্রভাবিত করার অভিযোগ এবং কেন্দ্রের বাহিরে লোকজন জড়ো করে প্রভাব বিস্তারের প্রচেষ্টা লক্ষ্য করা গিয়েছে। ময়মনসিংহ বিভাগে নলপাই দক্ষিণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 300 ব্যালট পেপার ছিনতাই হয়, যা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে। কয়েকটি স্থানে ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া ও 5টি ব্যালট বাক্স সুরক্ষা যেটা খোলা থাকার অভিযোগ এসেছে। ইসলামপুর থানার গাইবান্ধা ইউনিয়নের 5টি কেন্দ্রে কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে। ওরা চরে একটি কেন্দ্রে একজন প্রার্থীর এজেন্ট বাদে কোনো এজেন্ট উপস্থিত ছিল না। উক্ত কেন্দ্রে দুপুর 2টা থেকে প্রায় 80% ভোট কাস্টিং হয়েছে বলে জানানো হয়।